ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সম্পর্কে। এই 27তম নক্ষত্রের মধ্যে 11তম নক্ষত্র এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে আমরা কি কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের জন্মছকে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো ব্যক্তির জন্মছকে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে তাহলে প্রচুর অশুভ ফল লাভ হয়ে থাকে। আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে, তাই নক্ষত্রের ভূমিকা আমাদের লাইফে প্রচুর পর্যাপ্ত এবং অপরিসীম। তো এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে আমরা কি কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম জাতক ব্যক্তি এরা সাধারণত বিত্তশালী এবং পুণ্য ধনবান হয়ে থাকে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক ব্যক্তি এরা খুব দক্ষশীল এবং সূক্ষ্ম কাজ এরা লিপ্ত হয়ে থাকে। এছাড়া এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতি এরা মণিমাণিক্য যুক্ত হয়ে থাকে এবং ভীষণ অমৃতভাষী প্লাস সদালাপী এবং এরা খুব মিশুকে হয়ে থাকে। তো এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত সুখী হয়ে থাকে। এছাড়া এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক ব্যক্তি এরা খুব সৌন্দর্য প্রিয় হয়ে থাকে এবং এরা সর্বদা ভ্রমণশীল এবং এরা সদা সর্বদা রুচি সম্পন্ন হয়ে থাকে এবং মিষ্টিভাষী হয়ে থাকে। এছাড়া এরা রুচিবোধক খাবার খেতে পছন্দ করে। এরা প্রভূত বিত্তশালী ধনবান এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।